শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহুমাত্রিক, বিতর্কিত ও প্রভাবশালী নাম। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হিসেবে তিনি যেমন রেকর্ড গড়েছেন, তেমনি উত্থান পতন, নাটকীয়তা ও সংঘর্ষে ভরা ছিল তার রাজনৈতিক যাত্রা। আর সেই শেখ হাসিনাই আজ ভারতে নির্বাসনে বসে জানতে পারলেন নিজ দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এবং মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ। ১৯৭৫ সালের রাজনৈতিক বিপর্যয়ে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর কোণঠাসা আওয়ামী লীগ ভাঙনের মুখে পড়লে দলটির সিনিয়র নেতারা ঠিক করেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব হবে শেখ হাসিনা। এরপর ১৯৮১ সালে ভারত থেকে নির্বাসন ভেঙে দেশে ফিরেই দলের সভাপতি হন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে। ১৯৯১ সালে প্রথমবারের মতো বিরোধী দলীয় নারী নেত্রী হন শেখ হাসিনা। ১৯৯৬ সালে জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হন। ৫ বছরের মেয়াদ শেষে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিল প্রথম। ২০০১ সালের নির্বাচনে হেরে আবারও বিরোধী রাজনীতিতে ফেরেন এবং ২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে প্রাণের রক্ষা পান তিনি। এরপর জরুরি অবস্থার সময় -2 ফর্মুলার আলোচনার মধ্যেই গ্রেপ্তার হয়ে প্রথমবারের মতো জেলে যান। ২০০৮ সালে আবার ক্ষমতায় ফিরে টানা ১৬.৫ বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। এ সময় বড় বড় অবকাঠামো প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল তার অর্জন হিসেবে তুলে ধরা হয়। তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, যেখানে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তাকে। ওই ঘটনায় সরকার ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে তার শাসনামলেই বিচার বহির্ভূত খুন এবং গুম বেড়ে যায়, বিরোধীদের উপর দমনপীড়ন বৃদ্ধি পায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নিশিরাতের ভোট ও ডামি প্রার্থীর অভিযোগ ওঠে। ২০১৩ সালের হেফাজত আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, এই তিনটিতেই শক্ত দমনপীড়নের অভিযোগ রয়েছে তার সরকারের বিরুদ্ধে। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৮৪৪, জাতিসংঘ বলছে প্রায় ১৪০০ নিহত। এই সহিংসতা থেকেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। দলীয় প্রধান থাকা অবস্থায় ভারতে বসে জানলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তারপর এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন, তিনি কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন? বিশ্লেষকদের মতে এটা নির্ভর করবে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন তার উপরে। যদি তারা হাসিনার চেয়ে খারাপ করেন অথবা একই পথ অনুসরণ করেন, তাহলে শেখ হাসিনার জন্য ফেরার পথ তৈরি হতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।